প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি লজিক সার্কিটের আজকের ক্লাসে। তো গত ক্লাসে আমি ওয়ার গেট শুধু আলোচনা করতে পেরেছিলাম। আজকে নট গেট এবং অ্যান্ড গেট আলোচনা করা হবে। অ্যাট দ্য সেম টাইম লজিক সার্কিটের বেসিক থেকে শুরু করে আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার পর্যন্ত সব দেখব। তো আজকের ক্লাসের আউটলাইন এখানে লিখে রাখা আছে। অর্থাৎ আমরা লজিক সার্কিটের ডেফিনেশন, লজিক সার্কিট থেকে কীভাবে বুলিয়ান ফাংশন ডিরাইভ করতে হয়, এরপর আমরা আলোচনা করবো যে তার রিভার্স, অর্থাৎ বুলিয়ান ফাংশন দেওয়া থাকলে তার লজিক সার্কিট কিভাবে ড্র করতে হয়। দেন ইউনিভার্সাল ন্যান্ড এবং নর গেট কি, তাদেরকে কেন ইউনিভার্সাল বলা হয়, এদের এক্সাম্পল। এরপর আমরা দেখবো যে একটা বেসিক লজিক সার্কিটকে কীভাবে আমরা ন্যান্ড বা নট দ্বারা রিপ্লেস করতে পারি। এরপরে এক্সঅর এবং এক্স নট সম্বন্ধে আলোচনা করা হবে। এরপরে শেষে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করা হবে। তো আমরা স্ক্রিনে ফিরে যাই, দেন আমরা এক এক করে টপিকগুলো কভার করবো। আচ্ছা, তো আমরা লজিক গেট থেকে শুরু করি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে বেসিক লজিক গেট আসলে তিনটি, ঠিক আছে, অ্যান্ড, অর এবং নট। এবং এই তিনটি বেসিক লজিক গেটের বাইরে আমাদের দুইটি ইউনিভার্সাল গেট রয়েছে, সেগুলোকে আমরা বলি ন্যান্ড এবং নট। তো আমরা অ্যান্ড থেকে আবারও শুরু করি, যদিও গত ক্লাসে আমি অ্যান্ড পড়িয়েছিলাম। তো আবারও বলি, অ্যান্ড মানে হইতেছে কি লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা গুণন। ইটস নট বাইনারি মাল্টিপ্লিকেশন, যদিও লজিক্যাল এবং বাইনারি মাল্টিপ্লিকেশন আসলে সিমিলার। তো অ্যান্ড গেটের আমরা এখন লজিক ডায়াগ্রামটা দেখি, দেন এটার ট্রুথ টেবিল আমরা ডিসকাস করবো এখানে। তো অ্যান্ড গেট দেখতে এরকম ডি এর মতো দেখায়, যেটাতে বাঁ দিকে আমরা এরকম ইনপুট লাইন ড্র করি এবং ডান দিকে আমরা আউটপুট লাইন বের করি। তো অ্যান্ডিং করতে তোমরা জানো যে অ্যাটলিস্ট দুইটি ইনপুট সিগন্যালের বা দুইটি ভেরিয়েবলের দরকার হয়। একটি ভেরিয়েবল নিজের সাথে তো নিজে সে অ্যান্ডিং করতে পারে, বাট একটি ভেরিয়েবল দিয়ে কি হয় না, অ্যান্ডিং তো হয় না, তাই না? অ্যান্ড অর এই অপারেশনগুলোর জন্য আমাদের কি লাগে, অ্যাটলিস্ট দুইটি ভেরিয়েবল লাগে। তো এখানে দুটি ভেরিয়েবল নেওয়া আছে, এ এবং বি। তাহলে অ্যান্ডিং মানে তো গুণন, তাহলে এদের আউটপুট সি ইকুয়াল টু কি হবে, এ ডট বি হবে, ঠিক আছে। এখন আমরা ট্রুথ টেবিল দেখি। তো এখানে তাহলে দুইটা ভেরিয়েবল, তাহলে আমাদের যে টু টু দি পাওয়ার এন ফর্মুলা, তো দুইটি ভেরিয়েবলের জন্য আমাদের আউটপুট স্টেট কয়টি হবে, চারটি হবে। তাহলে 0 0 0 1 1 0 এবং 1 1। তাহলে এখন গুণন করো, 0 ডট 0 গুণ করলে কি হয়, 0 হয়। এরপরে 0 ডট 1 গুণ করলে কি হয়, 0 হয়। এরপর 1 ডট 0 গুণ করলে 0 এবং 1 ডট 1 গুণ করলে হয় 1। অর্থাৎ গুণনের ক্ষেত্রে সবগুলো ইনপুট অন হলে আউটপুট অন হবে। আর যে কোনো একটি যদি 0 হয় আমাদের, লাইক যে এখানে, এখানে, অর এখানে, যে কোনো একটি ইনপুট 0 হলে গুণনের ক্ষেত্রে আউটপুট আমাদের কি হবে, 0 হবে। খুবই সিম্পল। তাই গেল অ্যান্ড গেট। আচ্ছা, তো এখন আমাদের ইনপুট ভেরিয়েবল এখানে তিনটি, এ বি এবং এক্স। তাহলে আমাদের ইনপুট স্টেট কতগুলো হবে, 2 কিউব, 8টি হবে টোটাল। তাহলে তিনটি জিরো থেকে আমি যদি এখানে একটা এক্স ড্র করি, তাহলে আমাদের তিনটি জিরো থেকে একসময় কি হইতো, তিনটি অন হইতো, ঠিক আছে। এবং ওই অনুযায়ী গুণ করে আমাদেরকে এখানে এ ডট বি ডট এক্স এর আউটপুট এখানে বের করা লাগতো। ওকে। আচ্ছা, তো এটা তোমাদের বাড়ির কাজ। এখানে তিনটি ইনপুট লাইন নিবা, এ বির সাথে এক্স নিবা, নিয়ে তার ট্রুথ টেবিল বের করবা, এ ডট বি ডট এক্স। আচ্ছা, এখন আমরা ওয়ার গেটে চলে আসি। তো ওয়ার মানে লজিক্যাল এডিশন বা যোগ। তো আউটপুট তখনই অন হয় যখনই অ্যাটলিস্ট, মানে যে কোনো একটি ইনপুট সিগন্যালের ভ্যালু যদি অন হয়, সেক্ষেত্রে আউটপুট অন হবে। কারণ যোগের ক্ষেত্রে একটা অন থাকা মানে কি, লেটস সে 1 যোগ 0 যোগ 0। তো একটা ওয়ান থাকা মানে যোগের ক্ষেত্রে আউটপুট 1, ঠিক আছে। আবার এন সংখ্যক ওয়ান যদি থাকে, লেটস এখানে তিনটা ওয়ান আছে, হ্যাঁ, তবু আউটপুট কি হবে, একটা ওয়ানই হবে। কারণ বুলিয়ানে বা লজিকের ক্ষেত্রে আউটপুট হয় 0 হবে অথবা 1 হবে, এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই। সুতরাং আমি একটা ওয়ানের সাথে এন সংখ্যক 0 যোগ করে 1 পাওয়া যায়, আবার এন সংখ্যক 1 যোগ করেও কি পাওয়া যায়, 1 পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা লজিক ডায়াগ্রাম দেখি। তো ওয়ারের লজিক ডায়াগ্রামটা এরকম, হাফ মুন বা অর্ধেক চাঁদের মতো। তো এখানে বাঁ দিকে ইনপুট সিগন্যাল দেওয়া হয় এবং ডান দিকে কি আউটপুট সিগন্যাল ড্র করা হয়। তাহলে খুবই সিম্পল, এ বি যদি ইনপুট হয়, তাহলে এদের আউটপুট কি হবে, এ প্লাস বি হবে। তো ট্রুথ টেবিল সিমিলার, দুইটা ইনপুটের জন্য চারটা স্টেট, 0 0 থেকে 1 অন। তো যোগ করে কি পাওয়া যায়, আমাদের এগুলো পাওয়া যায়। অর্থাৎ 0 প্লাস 0 যোগ করে হয় 0, 0 প্লাস 1 যোগ করে হয় 1। যে কোনো একটা 1 থাকলে কি হবে, অরের ক্ষেত্রে আউটপুট অন হবে। তো দুইটা থাক একটা থাক, একটার বেশি, একটা বা তদুর্ধ্ব থাকলে আসলে আউটপুট অলওয়েজ অন হবে। আর যখন সব 0 অরের ক্ষেত্রে, তখন আমাদের আউটপুট হয় 0। এই সিম্পল। তো সেম, আবারও তোমাদের ওই একই কাজ দিচ্ছি এখানে। নতুন একটা ইনপুট ভেরিয়েবল নিবা এক্স,
এবং a প্লাস বি প্লাস এক্স এর ভ্যালু বের করবা ট্রুথ টেবিলে, ঠিক আছে? 8টা স্টেট হবে তোমাদের, এরকম 000 থেকে শুরু করে, এখানে যদি তুমি এক্স নাও তাহলে 000 থেকে শুরু করে 111 হবে আর কি, ঠিক আছে? এইভাবে। তো এটা করবা নিজেরা বাসায়। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে নট গেটে। নট মানে সিম্পলি কমপ্লিমেন্ট বা রিভার্স। তো আউটপুট সিগন্যাল আসলে ইনপুটের কি হয়, রিভার্স হয়, অপোজিট হয়। অর্থাৎ ইনপুট যদি হয় 1, তাহলে আউটপুট কি হবে 1 বার। হ্যাঁ, মানে হচ্ছে 0। তো ইনপুট যদি হয় এক্স, আউটপুট হবে হচ্ছে এক্স বার, ঠিক আছে? তো এটার ডায়াগ্রাম হচ্ছে এরকম। ট্রায়াঙ্গেলের মাথায় হচ্ছে এরকম 0 দেওয়া হয়, বা নট আমরা বলি, ট্রায়াঙ্গেল নট। তো এক্ষেত্রে নট বা রিভার্স করার ক্ষেত্রে একটা ভেরিয়েবলই যথেষ্ট। তাহলে এখানে একটা ভেরিয়েবল নেওয়া আছে। তো একটার জন্য তাহলে ফর্মুলা অনুযায়ী আমাদের স্টেট করা হবে 2 টু দি পাওয়ার 1, সিম্পলি দুইটা, 0 এবং হচ্ছে 1। তাহলে 0 থাকলে আউটপুটে হবে হচ্ছে 1, ইনপুটে 1 থাকলে আউটপুট হবে হচ্ছে 0। দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে ন্যান্ড গেটে। এখন এই ন্যান্ড গেট এটা হচ্ছে একটা ইউনিভার্সাল গেট। তো এটাকে ইউনিভার্সাল কেন বলা হয় সেটাতে পরে আসি, আগে হচ্ছে আমরা এর লজিক ডায়াগ্রামটা দেখি। তো ন্যান্ড মানে হইতেছে অ্যান্ড এর মাথায় নট, বা অ্যান্ড কে কমপ্লিমেন্ট করা, ঠিক আছে? তাহলে আহ, আমি যদি যে এটা বাদও দিই, এটা যদি বাদও দিই, তাহলে শুধু অ্যান্ড এ ডট বি, আউটপুট হচ্ছে কি এ ডট বি। আর যখনই এর মাথায় হচ্ছে একটা নট দিব, বা অ্যান্ড গেটকে নট গেটের মধ্যে পাঠিয়ে দিব, তখন সেটা হচ্ছে আমাদের ন্যান্ড, অর্থাৎ এ বি বার। আচ্ছা, তাহলে এখানে সিম্পলি যে ডি মর্গানে অ্যাপ্লাই করলে কি হয়, এ বার প্লাস বি বার পাওয়া যায়। যাই হোক, আমাদের এইটা কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে যে এ ডট বি বার বা এ বি বারের ট্রুথ টেবিল হচ্ছে আমাদের এখন দেখতে হবে। তাহলে আমাদের যে দুটা ইনপুট এ বি, চারটে স্টেট। তাহলে এন্ডিং এ আমরা কি দেখছি, আমরা এই যে এ ডট বি বা এ বি, তো এ বির ক্ষেত্রে আমাদের গুণ করলে কি হয়, একটা জিরো থাকা মানে তো আউটপুট জিরো না গুণনের ক্ষেত্রে। তাহলে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে হচ্ছে 1। তাহলে এই যে এবি, এখন এবি বার করলে কি হবে, এবি বার করলে সিম্পলি রিভার্স হবে, 111 এবং এখানে হবে হচ্ছে 0, ঠিক আছে? এবি বার। এটাই হইতেছে ন্যান্ড, খুবই সিম্পল। এটাই বলা আছে যে আউটপুট 1 হবে ইফ এনি অফ দ্য ইনপুট ইজ 0। অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি 0 হয়, তাহলে আউটপুট হচ্ছে আমাদের কি হবে, ন্যান্ডের ক্ষেত্রে 1 হবে। আর আউটপুট 0 হবে যদি সকল ইনপুট হচ্ছে 1 হয়, অর্থাৎ সকল ইনপুট 1 হওয়া মানে সেটার অ্যান্ড ভ্যালু হচ্ছে যে 1। আর তাহলে ন্যান্ড কি হবে, 0 হবে, এই। আচ্ছা, তো এখন আসি হচ্ছে যে ন্যান্ড এবং নরকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়। তো এই ন্যান্ড এবং নরকে ইউনিভার্সাল এই কারণে বলা হয় যে এই দুটা গেট দ্বারা যে কোনো বেসিক গেট অর্থাৎ অ্যান্ড অর বা নটকে ইমপ্লিমেন্ট করা যায়। আর একটি লজিক সার্কিট যেহেতু বিভিন্ন বেসিক গেটের সমন্বয়ে তৈরি হয়, সেহেতু একটি লজিক সার্কিটকে কি করা যায়, ন্যান্ড বা নর দ্বারা রিপ্লেস করা যায়। দ্যাট মিনস যে কোনো বেসিক গেট বা যে কোনো লজিক সার্কিটকে, অর্থাৎ যারা বেসিক গেটের সমন্বয়ে তৈরি, তাদেরকে ন্যান্ড গেট দ্বারা রিপ্লেস করা যায়। এই জন্যই ন্যান্ড এবং নরকে আসলে ইউনিভার্সাল গেট বলা হয়। আচ্ছা, তো হচ্ছে ন্যান্ড গেল, এখন আমরা আসি হচ্ছে নর গেটে। নর মানে সিম্পলি অর এর কমপ্লিমেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্টেড অর গেট। অর্থাৎ অর যদি হয় এ প্লাস বি, তাহলে নর হবে এ প্লাস বি বার। খুবই সিম্পল। তাহলে এ প্লাস বি, এটার আউটপুট কখন অন হয়, যখন যে কোনো একটা ইনপুটের ভ্যালু কি হয়, অন হয়। আর যখন সব ইনপুট জিরো, তখন হচ্ছে আউটপুট হচ্ছে জিরো হয়। তাহলে নর হচ্ছে তার উল্টা। তাহলে যে নরের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা ইনপুট যদি অন হয় তাহলে আউটপুট জিরো হবে। আর যখন সব ইনপুট জিরো, তখন নরের ক্ষেত্রে আউটপুট হচ্ছে 1 হবে। হ্যাঁ। তো এখন আমরা আসি হচ্ছে নরের লজিক ডায়াগ্রামে। সিম্পলি অর এর মাথায় নট দিলে নর হয়। তাহলে ইনপুট যদি হয় এ বি, তাহলে আউটপুট কি হবে, এ প্লাস বি বার। আর ডি মর্গান করলে এটা হয় এ বার ডট বি বার। তো আমাদের এটা নিয়ে কনসার্নের কোনো কারণ নাই। আমরা জাস্ট যেটা বেসিক আমাদের আউটপুটের যে টেবিল, আমরা তো সেটা দেখি। তো এখন ট্রুথ টেবিলে আমরা আসি। তাহলে দুটা ইনপুট ভেরিয়েবল, চারটা হচ্ছে পসিবল স্টেট। তাহলে জিরো জিরো অর করলে হয় জিরো, নর করলে কি হবে, অন হবে। জিরো আর হচ্ছে ওয়ান, অর করলে হয় অন, নর করলে হবে জিরো। ওয়ান আর জিরো, অর করলে হবে অন, নর করলে হবে জিরো। আর ওয়ান ওয়ান, অর করলে হয় অন, নর করলে হয় জিরো। ঠিক আছে, সিম্পলি অরের অপোজিট। আচ্ছা, তো এই হচ্ছে গেল আমাদের বেসিক গেট, ঠিক আছে? তো এখন আমরা আসি হচ্ছে লজিক সার্কিটে।
আচ্ছা, তো এখন আমরা আলোচনা করি হচ্ছে লজিক সার্কিট নিয়ে। কেমন? তো লজিক সার্কিট বলতে বোঝায় সিম্পলি যখন অনেকগুলো লজিক গেট একত্রে ইন্টারকানেক্টেড হয়ে একটি লজিক নেটওয়ার্ক ফর্ম করে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে লজিক সার্কিট। আর লজিক সার্কিটের আরেকটি নাম কম্বিনেশনাল লজিক সার্কিট। ঠিক আছে? তো লজিক সার্কিট আমরা ডেফিনেশন মূলত এখানে দিচ্ছি বেসিক লজিক গেটের সমন্বয়ে। আর বেসিক লজিক গেটগুলোকে যেহেতু ইউনিভার্সাল দ্বারা রিপ্লেস করা যায়, অর্থাৎ ন্যান্ড নর দ্বারা রিপ্লেস করা যায়, দ্যাটস ওয়াই যে কোনো কম্বিনেশনাল সার্কিটকে ন্যান্ড বা নর দ্বারা রিপ্লেস করা সম্ভব। এর জন্য ওই ন্যান্ড নরকে ইউনিভার্সাল বলা হয়। হুম। আর এই যে তিনটা বেসিক গেট অ্যান্ড অর নট, এগুলোকে আমরা লজিক্যালি কমপ্লিট বলি। এর কারণ হচ্ছে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন এই তিনটা গেট দ্বারা ডিরাইভ করা যায়। আর ন্যান্ড নরকে ইউনিভার্সাল কেন বলা হয়? এই বেসিক গুলোকে ন্যান্ড বা নট দ্বারা রিপ্লেস করা সম্ভব। তার মানে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন বা কম্বিনেশনাল সার্কিটকে ন্যান্ড নর দ্বারা রিপ্লেস করা সম্ভব। দ্যাটস ওয়াই ন্যান্ড নরকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল। আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে আমাদের থার্ড যে টপিক ছিল যে লজিক সার্কিট থেকে কিভাবে বুলিয়ান ফাংশন বের করা যায়, আমরা এখন সেটা ডিসকাস করি। কেমন? এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল। তাহলে এইটা হচ্ছে এই এইটা হচ্ছে আমাদের একটা লজিক সার্কিট। তো লজিক সার্কিটকে কিভাবে এখানে বিল্ড করা হয়েছে? তো শুরুতে এখানে একটা নট গেট দেওয়া আছে, অর্থাৎ ইনপুট এ, তাহলে আউটপুট হচ্ছে এবার। এরপর একটি ওয়ার গেট দেওয়া আছে, রাইট? বি এবং সি হচ্ছে ইনপুট ভেরিয়েবল, তাহলে আউটপুট হচ্ছে বি প্লাস সি। এখন এই এ বার এবং হচ্ছে বি প্লাস সি, এই যে দুটো আউটপুট লাইন, এই দুটো আউটপুট লাইনকে একটা অ্যান্ড গেটের মধ্যে ইনপুট হিসেবে দেওয়া হয়েছে এখানে। তাহলে এই এ বার এবং বি প্লাস সি, এই এ বার এবং হচ্ছে বি প্লাস সি, এদেরই যে ডট, সেটা হচ্ছে আমাদের আউটপুট, ইন দিস কেস ডি, রাইট? তো এইভাবে কি করতে হয়, আমাদেরকে সিকোয়েন্সিয়ালি এক এক করে আউটপুট লাইনগুলো বের করতে হবে, এবং ওই আউটপুট লাইনগুলো ফার্দার কোন গেটে ইনপুট হিসেবে দেওয়া হয়েছে সেটা কনসিডার করতে হবে, এবং ফাইনালি আমাদের এভাবে আউটপুট বের করতে হবে। হুম। আচ্ছা, এই হচ্ছে গেল ফার্স্ট এক্সাম্পল। এখন আমরা আসি হচ্ছে সেকেন্ড এক্সাম্পলে। তো এই সার্কিট এখানে কি করা হয়েছে, এখানে শুরুতে একটা ওয়ার গেট যেটার ইনপুট হচ্ছে এ বি, তাহলে আউটপুট হচ্ছে এ প্লাস বি। দেন সেম, তোমরা দেখো এখানে এ থেকে লাইন টানা হয়েছে, আবার বি থেকে লাইন টানা হয়েছে। তার মানে এই যে এখানে নিচে যে অ্যান্ড গেট, তার ইনপুট হিসেবে আবার কিন্তু এ এবং বি ব্যবহার করা হয়েছে। তো এভাবে আসলে একটি ইনপুট লাইন থেকে অন্য যে কোনো গেটে লাইন টেনে এভাবে আসলে সার্কিট ড্র করা যায়। তাহলে এ বির লাইন এখানে অ্যান্ড এর মধ্যে দেওয়া আছে, তাহলে অ্যান্ড এর আউটপুট কি হবে, এ ডট বি হবে। তাহলে এ ডট বি আবার নটের মধ্য দিয়ে পাস করা হয়েছে এখানে, তাহলে এ বি বার। তাহলে এ প্লাস বি এবং হচ্ছে এ বি বার, এই দুটি অ্যান্ড এর মধ্যে দেওয়া আছে, তাহলে সিম্পলি গুণন হবে এ প্লাস বি ডট এ বি বার। ঠিক আছে? তো এইভাবে কি করতে হবে, আমাদের সিকোয়েন্সিয়ালি এক এক করে আউটপুট লাইনগুলো বের করতে হবে, এবং আউটপুট লাইনগুলো ফার্দার কোন গেটের মধ্যে ইনপুট হিসেবে দেওয়া হয়েছে সেটা কনসিডার করতে হবে। আচ্ছা, এই হচ্ছে গেল। এখন আমরা আসি হচ্ছে যে অপোজিট, যে আমাদের যদি বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া থাকে তাহলে আমরা সেটা লজিক গেট ড্র করব কিভাবে। তো তাহলে এই এক্সপ্রেশনের আমরা সার্কিট কিভাবে ড্র করব, এটা খুবই সিম্পল। আমাদেরকে আগে এ ডট বি এর জন্য সার্কিট ড্র করতে হবে। দেন যেটা পাবো আউটপুট এ ডট বি, তার সাথে নতুন একটা ইনপুট ভেরিয়েবল যোগ করতে হবে সি, ওইটার হচ্ছে আমাদের অর এর মধ্য দিয়ে চালিয়ে দিতে হবে। তাহলে আমাদেরকে শুরুতে এ ডট বি বের করতে হবে। তো এ ডট বি বের করার জন্য আমাদেরকে এ বি আমাদের অ্যান্ড গেটের মধ্যে চালিয়ে দিতে হবে। তাহলে আউটপুট পাওয়া গেল এ ডট বি। এখন নতুন একটা ভেরিয়েবল এখানে ইন্ট্রোডিউস করলেই, অর্থাৎ সি, এটাকে অর গেটের মধ্যে দিয়ে পাস করলে আমাদের এ ডট বি প্লাস সি পাওয়া যায়। এই খুবই সিম্পল। ঠিক আছে? তাহলে এই যে এ বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের টার্গেট আউটপুট। ঠিক আছে? সো লেফট টু রাইট আমরা এক এক করে এভাবে যেতে পারি, অথবা কেউ চাইলে রাইট টু লেফট শুরু করতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে সেকেন্ড এক্সাম্পলে। আমাদের এইটা হচ্ছে এখন বুলিয়ান এক্সপ্রেশন, এবং এটার সার্কিট ড্র করতে হবে। তো কি দেওয়া আছে এখানে, এ বি বার প্লাস সিডি প্লাস ইএফ বার। হ্যাঁ, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? যে এ বি বের করতে হবে, দেন সেটা নটের মধ্যে দিয়ে পাস করতে হবে, এটা একটা গেল। এরপরে সি ডট ডি, আর একটা অ্যান্ড গেট লাগবে। এরপরে ই ডট এফ, আর একটা অ্যান্ড গেট, এটাকে আবার নটের মধ্যে দিয়ে পাস করতে হবে, দেন সবগুলো যোগ করতে হবে। খুবই সিম্পল। তাহলে আমরা আগে এ ডট বি বের করি। এই যে এ বি অ্যান্ড এর মধ্যে দিয়ে পাস করা আছে, তাহলে পাইলাম হইতেছে এ ডট বি। এখন ওইটা আবার নটের মধ্যে দিলে কি হয়, এ ডট বি বার হয়। হ্যাঁ, আর কেউ চাইলে বলতে পারো যে আচ্ছা, আমি তো হচ্ছে সিম্পলি একটা ন্যান্ড গেট শুরুতে দিতে পারি। কিন্তু তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমরা আসলে শুধুমাত্র বেসিক গেট দিয়ে বুলিয়ান এক্সপ্রেশন ডিরাইভ করতেছি এখানে। হ্যাঁ, ইউনিভার্সাল ন্যান্ড বা নট দ্বারা নয়। বাট কেউ চাইলে করতে পারো কম্বাইন্ডলি, অর্থাৎ বেসিকও থাকবে ইউনিভার্সালও থাকবে, কোনো সমস্যা নেই।
আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এ এবং বি এটাকে নটের মধ্যে দিয়ে পাস করলাম, এ বি বার পাওয়া গেল, আমাদের একটা স্টেপ ডান। এরপর সেকেন্ড স্টেপ সি ডট ডি বের করতে হবে। তাহলে খুবই সিম্পল, সি এবং ডি দুটো নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে, অ্যান্ড এর মধ্যে দিয়ে পাস করতে হবে, সি ডট ডি পেয়ে গেলাম, সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপ কি, ই ডট এফ বের করতে হবে। তো ই এফ আবার অ্যান্ড এর মধ্যে দিতে হবে, তাহলে ই এফ পেয়ে গেলাম এখানে, ওটা আবার নটের মধ্যে দিয়ে পাস করতে হবে, ই এফ বার। দেন ফাইনালি এই তিনটা আউটপুট লাইন অর এর মধ্যে দিয়ে পাস করলে আমাদের কি হবে, টার্গেট আউটপুট হচ্ছে আমাদের পাওয়া যায়। সেইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে ইউনিভার্সাল ন্যান্ড গেট এবং নর গেট। তো আমি অলরেডি আলোচনা করেছি একটু আগেই যে এদেরকে ইউনিভার্সাল কেন বলা হয়। কারণ এগুলো দ্বারা বেসিক গেটকে রিপ্লেস করা যায় এবং যে কোনো লজিক সার্কিটকে রিপ্লেস করা যায়। ঠিক আছে, তো এখানে বলা আছে দেখো যে লজিক গেট তিনটা, যে অ্যান্ড অর নট, এগুলো তো লজিক্যালি কমপ্লিট, কারণ এগুলো দ্বারা যে কোনো সার্কিট ডিরাইভ করা যায়। আবার এটাও এখানে বলা আছে সেকেন্ড পয়েন্টে যে sufficient to show that and or not gates can be implemented with NAND gates. That means এই NAND দ্বারা and or not ইমপ্লিমেন্ট করা যায়, যেটা অলরেডি আমি আলোচনা করছি। তো এখন আমরা হচ্ছে সেটাই দেখি। তো এটা হচ্ছে খুবই ক্রুশিয়াল একটা স্টেপ, তোমাদের এটা বুঝতে হবে যে কিভাবে NAND দ্বারা এই যে বেসিক গেট তিনটা আছে and or not, এগুলোকে কিভাবে রিপ্লেস করা যায়। আর এই বেসিক গেট গুলোকে যদি রিপ্লেস করা যায় NAND দ্বারা, তার মানে যে কোনো লজিক সার্কিটকে NAND দ্বারা রিপ্লেস করা যাবে খুব ইজি। তো এখন শুরুতে দেখো আমরা এক এক করে আসি, ঠিক আছে। তো শুরুতে নট গেটকে কিভাবে ন্যান্ড দ্বারা রিপ্লেস করতে হয়। রিপ্লেস মানে ফাইনাল আউটপুটে সবই ন্যান্ড অবস্থায় থাকবে, সব টার্ম ন্যান্ড অবস্থায় থাকবে। তো তাহলে এ এ হচ্ছে যদি ইনপুট হয়, তাহলে এটার নট কি হয়, এ হচ্ছে বার, তাই না। তাহলে এটার নট হয় হচ্ছে যে কি, এ বার, রাইট। এই হচ্ছে এ বার। এখন এ বারকে আমাদের ন্যান্ডের ফরম্যাটে আমাদের হচ্ছে আগে বের করতে হবে, তারপরে আমরা সেটা লজিক সার্কিট ড্র করব, ঠিক আছে, বা ন্যান্ড গেট হচ্ছে লিখবো। তাহলে এবার, তো এবারকে তোমরা যদি এক্স কনসিডার করো, তাহলে তো এক্স মানে কি, এক্স প্লাস এক্স না। আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে এই রুল পড়ছি তো, যে এ মানে এ প্লাস এ। সেটা হচ্ছে আমাদের ফর্মুলা, এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স। আমি এন সংখ্যক এক্স যোগ করলে আসলে আলটিমেটলি ওই এক্সই পাওয়া যাবে, ঠিক আছে। তো তুমি যদি এক্স এর ভ্যালু লেটস জিরো নাও, এক্স এর ভ্যালু যদি জিরো নাও, তাহলে রাইট সাইডে সেটা বসায় দাও, জিরো প্লাস জিরো, জিরো প্লাস হচ্ছে এখানে জিরো, আউটপুট কি হবে, জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো না, আলটিমেটলি এক্সই তো পাওয়া যায়। এই এই হচ্ছে সিম্পল প্রুফ আর কি এখানে। সেটা এখানে করা আছে, এ বার মানে কি, এ বার প্লাস এ বার, ঠিক আছে। তাহলে এখন এটা ডি মর্গানের আউটপুট যদি কনসিডার করো, তাহলে এটার ইনপুট কি হবে। আমরা জানি এ ডট এ বার ইকুয়াল টু কি হয়, এ বার প্লাস এ বার না। অর্থাৎ একটা এর লাইন দুইবার ন্যান্ডের মধ্যে দিয়ে দিলে কি পাওয়া যায়, এ বার পাওয়া যায়। এটা হচ্ছে এখানে করে দেওয়া আছে। এখন আসি হচ্ছে যে অ্যান্ড গেটকে কিভাবে ন্যান্ড দ্বারা রিপ্লেস করা যায়। তো অ্যান্ড মানে তো এ ডট বি, তাই না। তাহলে এ ডট বি এর উপরে ডাবল বার দাও, এ ডট বি ডাবল বার মানে কি, এ বি। তাহলে এখন এ ডট বি ডাবল বার মানে এটা কিভাবে পাওয়া যায়। তো সিম্পলি এ বি ন্যান্ডের মধ্য দিয়ে একবার চালা দিলে এ বি বার পাওয়া যায়, ওটাকে আরেকবার ন্যান্ডের মধ্য দিয়ে চালা দিলে এ বি ডাবল বার পাওয়া যায়, আর এ বি ডাবল বার মানে হচ্ছে এ বি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে যে ওর গেটকে কিভাবে ন্যান্ড দ্বারা রিপ্লেস করা যায়। তো ওর মানে হচ্ছে কি, এ প্লাস বি। এখন এখানে আসো, এ মানে কি, এ ডাবল বার, বি মানে হচ্ছে বি ডাবল বার, রাইট। এখন এটা যদি ডি মর্গানের আউটপুট কনসিডার করো, তাহলে এটা ডি মর্গান ইনপুট কি হবে, যে এ বার ডট বি বার। তো এটার ডি মর্গান তো এটাই হয়, তাই না। এ বার ডট বি বার ওভারঅল বার, এটা ডি মর্গান কি হবে, যে এ বারের উপর বার চলে আসবে, ডট হবে প্লাস, বি বারের উপর বার চলে আসবে, ঠিক আছে। এই তাহলে এখন এই যে এ বার মানে আবার কি, এ ডট এ বার, ঠিক আছে। তার মানে এর লাইন এখানে দুইবার টেনে দিতে হবে। আবার ওই যে বি বার মানে কি, বি ডট বি বার। তো এই দুইটা আবার ন্যান্ডের মধ্যে দিয়েছে ফাইনালি, এ বার আমরা পাইলাম, বি বার পাইলাম, হ্যাঁ। এই দুইটা হচ্ছে ওভারঅল ন্যান্ড, তাহলে হচ্ছে আমাদের এ প্লাস বি পাওয়া যায়। তাহলে আমি যদি সামারি করি এটার, তাহলে এরকম দাঁড়ায় যে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের নট গেটকে ন্যান্ড দ্বারা রিপ্লেস করা মানে সিম্পলি ওটা থেকে, ওর নিজের থেকে নিজেকে দুটা লাইন টেনে দিতে হবে, ঠিক আছে। এরপরে এন্ড কে যখন ন্যান্ড দ্বারা রিপ্লেস করবো, সিম্পলি কি করতে হবে,
দুইটা সিকোয়েন্সিয়াল ন্যান্ড গেট হচ্ছে আমাদের লিখতে হবে। আর ওর কে যখন ন্যান্ড দ্বারা রিপ্লেস করবো তখন কি করতে হবে, ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের ন্যান্ড গেটকে ওভারঅল একটা ন্যান্ডের মধ্যে চালায় দিতে হবে। এই, তো এটা মনে রাখলেই হবে, বা কেউ চাইলে এভাবে ডিরাইভ করে করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা আসি হচ্ছে যে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে ন্যান্ড দ্বারা রিপ্লেস করা যায় কিভাবে। অর্থাৎ এটার যে পারপাস, যে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে এটা রিপ্লেস করতে পারে, এই জন্যই তো এটাকে ইউনিভার্সাল বলা হয় না। তো এখানে তিনটা স্টেপ বলা আছে। তো আসলে সলিউশন যেটা, যে লেটস সে একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে, তো এই বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা কিভাবে ন্যান্ড দ্বারা রিপ্লেস করতে পারি। তো এটা সলিউশন হচ্ছে দুইটা। কেউ চাইলে এই এক্সপ্রেশনটার উপরে ওভারঅল দুইটা বার দিবা। হ্যাঁ, ডাবল বার মানে তো এটাই, তাই না? তো দুইটা বার দিয়া এভাবে ডিরাইভ করে করে একসময় ন্যান্ড, সবগুলো টার্ম যখন ন্যান্ড দ্বারা রিপ্লেস হবে, সেটার জন্য একটা ফাইনাল ন্যান্ড সার্কিট ড্র করতে পারো। অথবা যে ইকুয়েশনটা দেওয়া আছে এটার আগে বেসিক গেট দ্বারা ইমপ্লিমেন্টেশন করবা। ঠিক আছে, অর্থাৎ অ্যান্ড অর নট দ্বারা বেসিক ইমপ্লিমেন্টেশন করবা, দেন প্রতিটা বেসিক গেটকে ন্যান্ড দ্বারা রিপ্লেস করবা। অর্থাৎ টু স্টেপ, এক্সপ্রেশনটা বেসিক গেট দ্বারা হচ্ছে রিপ্লেস করবা, দেন প্রতিটি বেসিক গেটকে ন্যান্ড দ্বারা রিপ্লেস করবা। এই যে আমরা যে এখানে দেখলাম না বেসিক, যে অ্যান্ড অর নটকে কিভাবে ন্যান্ড দ্বারা রিপ্লেস করে, তো ওইভাবে প্রতিটি গেটকে ন্যান্ড দ্বারা রিপ্লেস করলেই ওই এক্সপ্রেশনের ইকুইভ্যালেন্ট ন্যান্ড সার্কিট পাওয়া যায়। তো আমরা তো শুরুতে এখন দেখি বেসিক সার্কিট, অর্থাৎ তোমাদের জন্য ইজিয়েস্ট সলিউশন আর কি। আর তো তোমাদের জন্য ইনিশিয়ালি বাড়ির কাজ দিচ্ছি আমি, যে তোমরা এই এক্সপ্রেশনের উপর ডাবল বার দিবা। ডাবল বার দিয়ে এভাবে এক সময় সবগুলো টার্মকে ন্যান্ড দ্বারা রিপ্লেস করবা, ঠিক আছে? আর যদি ডিফিকাল্টি ফেস করো তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাও। আমি সেপারেট একটা লেকচার ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা এক্সপ্রেশনের উপর ওভারঅল বার দিয়ে ফাইনালি সবগুলোকে ন্যান্ড দ্বারা রিপ্লেস করতে হয়। অর্থাৎ অন স্টেপ সলিউশন আর কি। এখন যেটা দেখাতে যাচ্ছে সেটা টু স্টেপ সলিউশন। আচ্ছা, তো আমরা আসি তাহলে। আমার এখানে কি আছে, এ বি বার প্লাস সি ইন্টু এ প্লাস বিডি। হ্যাঁ, তাহলে শুরুতে এ বি বার বের করতে হবে। তো এখানে এ আর এখানে বি বারে ইনপুট হিসেবে নেওয়া আছে। অর্থাৎ এখানে যেটা ডিরেক্টলি করা আছে সেটা হচ্ছে যে বি, একটা লাইন নিতে হবে, বি কে হচ্ছে নটের মধ্য দিয়ে চালায় দিতে হবে। ঠিক আছে, তাহলে তো বি নট পাওয়া যায়। দেন সেইটা এখানে অ্যান্ড এর মধ্যে দিতে হবে আর কি। এখানে একবারে করা আছে বি বার। তাহলে এখানে এ বি বার পাওয়া গেল আমাদের। ঠিক আছে, এই প্রথম টার্ম বা প্রথম গ্রুপ ডান। এরপরে সি ইন্টু এ প্লাস বিডি। ঠিক আছে, তার মানে বিডির সাথে এ যোগ করতে হবে, তার সাথে সি গুণন করতে হবে। তাহলে এখন আমরা বিডি আগে বের করি। এই যে বি আর ডি, এখানে অ্যান্ড এর মধ্যে চালা দিলে বিডি পাওয়া গেল। সেই বিডির সাথে হচ্ছে এই যে এ এখানে যোগ করতে হবে। এই যে বিডি আউটপুট লাইন এবং এ, ওর এর মধ্যে চালায় দিলে এ প্লাস বিডি পাওয়া গেল। এখন যেটা পাইলাম এ প্লাস বিডি, সেটার সাথে যে সি আর একটা লাইন অ্যান্ড এর মধ্যে চালায় দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা পাওয়া গেল। দেন ফাইনালি তাহলে এই যে এ বি বার এবং হচ্ছে এই যে সি ইন্টু এ প্লাস বিডি, এটা ওর এর মধ্যে দিয়ে চালায় দিলে আমাদের এক্সপ্রেশন ইকুইভ্যালেন্ট বেসিক সার্কিট পাওয়া যায়। এখন আমরা আসি যে ন্যান্ড ইকুইভ্যালেন্ট কি হবে। তো সিম্পলি প্রতিটা বেসিক গেটকে আমাদের ন্যান্ড দ্বারা রিপ্লেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে শুরুতে দেখো এখানে কি আছে, আমাদের শুরুতে এখানে অ্যান্ড গেট আছে। তো আমরা যখন এই যে বেসিক গেটগুলোর ডেরিভেশন দেখতেছিলাম, তো এই যে এবি, এবির ইকুইভ্যালেন্ট ন্যান্ড সার্কিট কি, সিম্পলি দুইবার, অর্থাৎ শুরুতে এবি, এটার ন্যান্ডের যে আউটপুট এটাকে আরেকবার ন্যান্ডের মধ্যে দিয়ে পাস করতে হবে। ঠিক আছে, সিম্পলি দুইটা ন্যান্ড হবে আর কি। তো সেটা এখানে করা আছে। এই যে এ বি বার, এটা যে যে অ্যান্ড গেট, সেটাকে এখানে সিম্পলি দুইটা ন্যান্ডের মধ্য দিয়ে পাস করা আছে। ঠিক আছে, তাহলে এ বি বার পাওয়া যায়। এরপর হচ্ছে যে বিডি এগেইন অ্যান্ড গেট, তাহলে আবার এখানে কি হবে, দুটা ন্যান্ড হবে। এরপরে হচ্ছে যে অর আছে, তো অর এর ক্ষেত্রে কি হয়, এই যে বিডির যে লাইন এবং হচ্ছে এ এর যে লাইন, তো আমরা যদি একটু প্রিভিয়াসলি ব্যাক করি, তাহলে অর গেটকে যখন আমরা ন্যান্ড দ্বারা রিপ্লেস করি তখন ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল গুলোকে ন্যান্ড এর মধ্য দিয়ে পাস করতে হয়। করলে যে আউটপুট লাইন দুটো পাওয়া গেল, সেই লাইন দুটাকে আবার হচ্ছে ন্যান্ডের মধ্যে দিয়ে পাস করতে হয়, অর্থাৎ তিনটা ন্যান্ড হবে। ঠিক আছে, তো সে এটা এখানে সেটাই করা আছে। তাহলে আমাদের এই যে বিডি এবং হচ্ছে এ, তাহলে বিডি কে আবার ন্যান্ডের মধ্যে দিয়ে পাস করতে হবে, এ কে ন্যান্ডের মধ্যে দিয়ে পাস করতে হবে। দেন যে দুটো আউটপুট লাইন পাওয়া গেলো সেই দুটো আউটপুট লাইনকে আবার ন্যান্ডের মধ্যে দিয়ে পাস করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখন এখানে যেটা পেলাম সেটা হচ্ছে কি, এ প্লাস বিডি। এই যে এ প্লাস বিডি, এরপরে এ প্লাস বিডির যে আউটপুট লাইন,
এবং হচ্ছে সি, এই দুইটার হচ্ছে অ্যান্ড কে আমরা ন্যান্ড দ্বারা রিপ্লেস করবো। তাহলে এই যে এই লাইনটা এবং হচ্ছে সি, এই দুটা লাইনকে কি করতে হবে, ন্যান্ডের মধ্যে দুইটা সিকোয়েন্সিয়াল বা সিরিজ ন্যান্ডের মধ্য দিয়ে পাস করতে হবে। করলে কি পাওয়া যায়, সি ডট এ প্লাস বিডি পাওয়া যায়, অর্থাৎ এই যে এইটা এ প্লাস বিডি এবং হচ্ছে ডট সি, ঠিক আছে। এরপর ফাইনালি কি আছে আমাদের, অর আছে। তার মানে এই যে এ বি বারের লাইন এবং হচ্ছে আমরা যে সি ডট এ প্লাস বিডি যেটা পেলাম এখানে, অর্থাৎ এই যে এইটা, তাহলে এইটাকে আবার ন্যান্ডের মধ্যে দিয়ে দিতে হবে, এই আউটপুট লাইনটাকে আবার এই ন্যান্ডের মধ্যে দিয়ে দিতে হবে, দেন ওভারঅল ওই দুটো আউটপুট লাইনকে আবার ন্যান্ডের মধ্যে দিয়ে দিতে হবে, দ্যাটস ইট। এখন এই যে এখানে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে আমাদের এ বি বার প্লাস সি ইন্টু এ প্লাস বিডি। আসলে এটা এই পদ্ধতি ফলো করলে যেটা হবে, অনেকগুলো ন্যান্ড সার্কিট চলে আসবে। এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। সো তুমি যদি বেসিক গেট ডিরাইভ করে সেটা থেকে ন্যান্ড সার্কিট বের করতে চাও, তো অনেকগুলো ন্যান্ড ড্র করতে হবে। আর এফিশিয়েন্টলি যদি ন্যান্ড গেটের সংখ্যা কমাইতে চাও ফাইনাল যে সার্কিটে, তখন আসলে এই যে ইকুয়েশনটা, এটার উপরে ডাবল বার দিয়ে সবগুলো টার্মের হচ্ছে ন্যান্ড ভার্সন বের করতে হবে তোমাদের। তো এটা বাড়ির কাজ থাকলো। এগেইন আবার বলতেছি, সমস্যা ফেস করলে হচ্ছে আমাকে কমেন্টে জানাবো, আমি সেপারেট একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে এই এক্সপ্রেশন গুলার ডিরেক্ট ন্যান্ড এক্সপ্রেশন বের করতে হয় এবং কম সংখ্যক ন্যান্ড গেট দিয়ে কিভাবে একটা সার্কিট ড্র করতে হয়। এখানে কতগুলো ন্যান্ড গেট দেখো, দুইটা, চারটা, সাতটা, নয়টা, 12টা ন্যান্ড গেট। এতগুলো ন্যান্ড গেটের আসলে দরকার হয় না এই সিম্পল একটা এক্সপ্রেশন করতে। তো এই হচ্ছে গেল টু স্টেপ সলিউশন, ইজিয়েস্ট, বাট অনেকগুলো গেট ড্র করতে হবে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে ইউনিভার্সাল নর গেটে। সিমিলার ন্যান্ডের মতোই হচ্ছে নর, যে কোনো বেসিক সার্কিট এটা দ্বারা ডিরাইভ করা যায় এবং যে কোনো লজিক সার্কিটকে রিপ্লেস করা যায় নর দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে নর গেট দ্বারা কিভাবে বেসিক অ্যান্ড অর এবং নটকে রিপ্লেস করা যায়। শুরুতে আসি নটের ক্ষেত্রে, এবার। তো এবার মানে কি, এবার ডট এবার, ঠিক আছে। তো যেহেতু ফাইনালি আমাদেরকে কি করতে হবে, নরের ফরম্যাটে লিখতে হবে সবকিছু। তা নরের ফরম্যাটে লেখা মানে তো অর এর উপরে বার, তাই না। তার মানে আমাদের যে ইনিশিয়াল যে ইনপুট, সেটাকে এমন ভাবে আমাদের সিকুয়েন্সিয়ালি ডিরাইভ করতে হবে যেন ফাইনালি আমরা এরকম অর এর উপরে নট পাই। তাহলে অর এর উপর নট পাইতে গেলে আমাদের ডি মর্গান অনুযায়ী তাহলে অ্যান্ডিং সিচুয়েশন তৈরি করতে হবে। তাহলে এবার মানে কি, এবার ডট এবার, তাহলে এটা ডি মর্গান কি হবে, এ প্লাস এবার। অর্থাৎ আমি এটাকে যদি এক্স ধরি, এই সেকেন্ড এ কে যদি ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই বার মানে কি, এক্স বার ডট ওয়াই বার, ঠিক আছে। তাই সহজ কথা যদি বলি, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ইনপুট লাইনের নর মানে হতেছে ওইটার সিম্পলি মানে ওইটা নিজেকে দুইবার টেনে নরের মধ্যে দিয়ে পাস করতে হবে। এরপর আসি হচ্ছে যে ওর এর নর ভার্সন, এ প্লাস বি। তো এ প্লাস বি মানে এ প্লাস বি ডাবল বার, তাই না। তার মানে এ প্লাস বি বার একবার বের করতে হবে, দেন ওইটাকে আর একবার নরের মধ্য দিয়ে চালা দিতে হবে। এই খুবই সিম্পল। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে এই নর দ্বারা কিভাবে অ্যান্ড কে রিপ্লেস করতে হয়। তো অ্যান্ড মানে হচ্ছে এ ডট বি, এ মানে এ ডাবল বার, বি মানে হচ্ছে বি ডাবল বার। তো এখন এই যে এইটা এই মাঝেরটা, এটা যদি ডি মর্গান আউটপুট হয়, তাহলে এটার ইনপুট কি হবে, এ বার প্লাস বি বার ওভারঅল বার। তো এই এ বারকে তুমি এক্স ধরো, বি বারকে হচ্ছে ওয়াই ধরো, তাহলে এক্স প্লাস ওয়াই ওভারঅল বার, মানে এক্স প্লাস ওয়াই বার মানে কি, এক্স বার ডট ওয়াই বার, তাই না, এক্স বার ডট ওয়াই বার। এখন এক্স মানে কি, এ বার, তাহলে তার উপর বার, ডট ওয়াই মানে হইতেছে বি বার, তার উপর হচ্ছে বার। তো এ ডাবল বার মানে হচ্ছে এ, আর বি ডাবল বার মানে হচ্ছে বি, ঠিক আছে, সিম্পল। তাহলে এখন এই যে এ বার, এ মানে তো আবার হচ্ছে এ প্লাস এ, তাহলে এর দুটা লাইন এখানে টানতে হবে, নরের মধ্যে পাস করতে হবে। সেম ভাবে বি বার মানে হচ্ছে বি প্লাস বি বার, তাই না। তো তোমাদের জ্ঞাতার্থে আবারও বলে দিই যে এই যে এ বার, তো বারটা উপরে রেখে দাও, এ মানে তো এ প্লাস এ, হ্যাঁ। দ্যাট মিনস আমাদের সবগুলো টার্ম কি হইতে হবে, নরের ফরম্যাটে হইতে হবে। তো এটাই, এটা এখানে করা আছে। সো ন্যান্ড এর ক্ষেত্রে আমরা ন্যান্ড দ্বারা যখন কি দেখছি একটু আগে,
ন্যান্ড দ্বারা যখন আমরা ওয়ারকে রিপ্লেস করছি তখন আসলে আমাদের এরকম ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের ন্যান্ড গেটকে ফাইনালি ন্যান্ডের মধ্যে পাস করতে হয়েছে। সেম ভাবে নর দ্বারা যখন অ্যান্ডের করব তখন ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের নরকে ফাইনালি আরেকটা নরের মধ্য দিয়ে পাস করতে হবে। এই এখন এখানে আমরা এক্সাম্পলে আসি, ওই আগের এক্সাম্পলই, এ বি বার প্লাস সি ডট এ প্লাস বিডি। তো ওইটার বেসিক সার্কিট হচ্ছে এটা, যেটা অলরেডি আমরা ডিসকাস করছি, তাই না? এ বি বার বের করবা, বিডি নিবা, তার সাথে এ যোগ করবা, দেন যেটা পাইলে সেটার সাথে আবার সি গুণ করবা, দেন এটা দুইটা কি করবা, অর করে দিবা, দ্যাটস ইট। তো সেম সার্কিটের নর ভার্সন কি হবে? তো এখন আমরা আসি এই যে অ্যান্ড, কে শুরুতে কি করতে হবে, নর দ্বারা রিপ্লেস করতে হবে। তো এই যে এ এবং বি বার, তার মানে এ কে নরের মধ্য দিয়ে পাস করতে হবে, বি বার কে নরের মধ্য দিয়ে পাস করতে হবে, করে ওভারঅল দুটো আউটপুট লাইনকে আবার নরের মধ্য দিয়ে পাস করতে হবে, করলে এ বি বার পাওয়া যায়। গেল, এটা গেল। এরপর আসি হচ্ছে এই যে বিডি, অ্যান্ড, আবারও অ্যান্ড। তাহলে বি কে পাস করতে হবে নরের মধ্য দিয়ে, ডি কে পাস করতে হবে নরের মধ্য দিয়ে, ওভারঅল দুটো আউটপুট লাইনকে আবার নরের মধ্য দিয়ে পাস করতে হবে। তো সেম বিডি পাইলাম। দেন এই বিডির সাথে কি আছে, এ আছে, ওর। এখন এই বিডি লাইন এবং হচ্ছে এই যে এর লাইন, এই তো এইটা হচ্ছে বিডি লাইন, এইটা হচ্ছে আমাদের ওর এর লাইন। তো এইটা হচ্ছে বিডি লাইন, এটা হচ্ছে আমাদের এর লাইন। এই দুটোকে আবার দুটো সিকোয়েন্সিয়াল নরের মধ্যে দিয়ে পাস করতে হবে, করলে কি পাওয়া যায়, এ প্লাস বিডি পাওয়া যায়, রাইট? এই যে এ প্লাস বিডি পাওয়া যায়। এখন এ প্লাস বিডি লাইন যেটা পাইলাম এবং হচ্ছে সি, এই দুটার আবার এন্ডিং আছে, তো কি করতে হবে, এই যে এ প্লাস বিডি, এটা আবার নর করতে হবে, সি এর নর করতে হবে, দেন এই দুটোকে আবার নরের মধ্যে দিয়ে পাস করতে হবে, পরে এই যে এটা পাইলাম। এরপর ফাইনালি কি আছে, ওর আছে। তো এখন কি, ওর থাকলে কি, এটা আবার ওই যে দুটো সিকোয়েন্সিয়াল নরের মধ্যে দিয়ে পাস করতে হবে, অর্থাৎ এই যে সি ডট এ প্লাস বিডি এবং হচ্ছে এই যে এ বি বার, এই দুটোকে দুটো সিকোয়েন্সিয়াল নরের মধ্যে দিয়ে পাস করলে ফাইনালি আমাদের এই আউটপুট পাওয়া যায়। তো এগেইন তোমাদের জন্য বাড়ির কাজ, এখানে তো অনেকগুলো নর গেট, দুই স্টেপে করলে আসলে এরকম অনেকগুলো নর গেট হবে। তো তোমাদের বাসার কাজ হচ্ছে এক্সপ্রেশনের উপর ডাবল বার দিবা, দিয়ে ফাইনালি সবগুলো টার্মকে নরের ফরম্যাটে বের করবা, ঠিক আছে? এটা তো বাড়ির কাজ, সবগুলোকে নরের ফরম্যাটে লিখবা বা বের করবা। সমস্যা ফেস করলে কমেন্টে জানাও, আমি হচ্ছে যে সেপারেট একটা ভিডিওতে করে দেবো যে কিভাবে এক্সপ্রেশনকে ফাইনালি নরের বা ন্যান্ডের ফরম্যাটে নিয়ে আসতে হয়। আচ্ছা, এখন আসি হচ্ছে এক্সক্লুসিভ অর বা হচ্ছে এক্স অর এর ক্ষেত্রে। তো এক্স অর এর সিম্বলটা হচ্ছে এরকম, একটা সার্কেলের মধ্যে হচ্ছে প্লাস, ঠিক আছে? তো লজিক ডায়াগ্রামটা হচ্ছে আইদার এটাও লেখা যায়, এটাও লেখা যায়। অর এর মধ্যে এরকম সার্কেল দিয়ে প্লাস দিলে সেটাকে আমরা এক্সর বলি, অথবা অর এর সামনে এরকম আরেকটা ক্লোজ প্যারেনথেসিস দিলেও সেটাকে আমরা এক্সর বলি। তাহলে এ বি যদি ইনপুট হয়, আউটপুট হবে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এক্সর এর ইকুয়েশন, ঠিক আছে? এটা এ বার বি প্লাস এ বি বার। আচ্ছা, এখন আসি হচ্ছে যে ইনপুট দুটা না থেকে যদি তিনটা থাকতো, লেটস এখানে যদি আরেকটা থাকতো সি, তাহলে কি করতে, তাহলে এই এক্সপ্রেশনটা কিভাবে বের করতে তুমি? তো শুরুতে বলে দিই, দেখো। তো ওই যে এ এক্সক্লুসিভ অর বি, ঠিক আছে, এটার জন্য তো তুমি হচ্ছে পাইলে এখানে এ এক্স অর হচ্ছে বি, তাই না? এখন কি করতে হবে, সি এর জন্য আরেকটা লাইন টানতে হবে, এখানে সি, দেন এই দুটাকে আবার কি করবা, এক্স অর এর মধ্যে পাস করে দিবা আর কি। এই, তাহলে পাওয়া যাবে কি, এ এক্স অর বি এক্স অর সি, এ এক্স অর বি এক্স অর সি, ঠিক আছে? অথবা তুমি চাইলে আগে বি এক্স অর সি করতে পারো, তার সাথে এ লাইন টেনে দিতে পারো, দুটোই ভ্যালিড। এখন এখানে এখানে একটা রুল দেওয়া আছে যে সবগুলো একসাথে এক্সঅর করলে যা হয়, বি সি এক্সঅর এর সাথে এ এক্সঅর করলেও তাই হয়, আবার এ বি এক্সঅর এর সাথে সি এক্সঅর করলেও তাই হয়, ঠিক আছে? জাস্ট সেম রেজাল্ট সবগুলোই সেম হবে। তো তোমাদের এটা বাসার কাজ, এ এক্সঅর বি এর সাথে সি এর লাইন ড্র করে তাই করেসপন্ডিং কি করবা, ইকুয়েশন বের করবা। তো এখানে ট্রুথ টেবিল আমরা আলোচনা করি, এক্সঅর এর ট্রুথ টেবিল। তো আমাদের ইকুয়েশন কি,
ইকুয়েশন হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে। তো এখানে যদিও একবার আউটপুট লেখা আছে, তো আমি এক্সপ্লেন করি। তাহলে এ বি, তাহলে এ বার বি কি হবে? এ বার মানে 0 বার, তাহলে 1 হবে। 1 × 0 কি হবে? 0 প্লাস 0 প্লাস এ বি বার। আচ্ছা, এখন হচ্ছে এই এ বি বারের ভ্যালু, তাই না? এ বি বারের ভ্যালু, তাহলে এ মানে তো 0 এখানে, আর বি বার মানে কি? 0 বার অর্থাৎ 1, তাহলে 0 × 1 কত হবে? 0 হবে, তাহলে 0 + 0 = কি হয়? 0 হয়। এরপরে আসো এই পরেরটাতে, তাহলে এ বার বি, এবার মানে হচ্ছে 1, 0 বার 1 হবে, তাহলে 1 × 1, তাহলে কি হবে? 1 হবে, প্লাস এ বি বার অর্থাৎ 0 1 বার, 1 বার মানে তো হচ্ছে কি 0, তাহলে 0.0 = 0, 1 + 0 = 1। এরপর এখানে আসো এবার বি আবার, ঠিক আছে। তাহলে এবার মানে কি হচ্ছে 1 বার অর্থাৎ 0 × 0, তাহলে হচ্ছে 0 প্লাস এ বি বার 1 ডট বি বার মানে 0 বার মানে 1, 1.1 = হচ্ছে 1, 1। এরপর আসো লাস্টেরটায় এবার বি অর্থাৎ 0 × 1 কি হবে? 0 প্লাস এ বি বার 1 × 0, 0, তাহলে 0 + 0 = কি হয়? 0 হয়। তাহলে এখান থেকে কি বোঝা যাইতেছে? যে যখন দুটা ইনপুট থাকে, আউটপুট তখনই 1 হয় যখন তাদের ভ্যালু ডিফারেন্ট হয়, একটা 0 একটা 1, একটা 1 আর একটা 0। আর যখনই ইনপুট দুটা সেম, তখন আউটপুট কি হয়? 0 হয়। তো এই হচ্ছে এক্স এর ট্রুথ টেবিল। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে এক্স নর এর ক্ষেত্রে। তো এক্স নর এর সিম্বলটা কিরকম? যে এক্স অর এর উপরে সিম্পলি নট দিতে হবে, হ্যাঁ। আর এক্সপ্রেশনটা হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। আর ডায়াগ্রামটা হচ্ছে এটা, যে এক্স অর এর মাথায় নট দিলে আসলে এক্স নর পাওয়া যায়, ঠিক আছে। এখন আমরা ট্রুথ টেবিলে আসি। তো এক্স অর এর অপোজিট বা হচ্ছে রিভার্স। তো এক্স অর এর ক্ষেত্রে যখন সবগুলো 0 ছিল বা সবগুলো 1 ছিল, মানে ইনপুট যখন সব সেম, তখন আউটপুট ছিল কি? 0। আর এক্স নর হবে উল্টা, ইনপুট সব সেম হলে আউটপুট ইন দিস কেস 1, আর ইনপুট যদি ডিফারেন্ট হয় লাইক 0 1 এবং 1 0, আউটপুট কি হবে? 0 হবে। এই আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে আমরা কম্বিনেশনাল সার্কিট, অর্থাৎ মেইনলি এখানে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের কথা বলা আছে, যে আমরা হাফ অ্যাডার বলতে কি বুঝি এবং ফুল অ্যাডার বলতে কি বুঝি এবং এদের সার্কিট কিভাবে ড্র করা যায়। তো অ্যাডার মানে ইন দিস কেস বাইনারি, বাইনারি এডিশনকে বোঝানো হচ্ছে, যে সার্কিটটা বাইনারি এডিশন বা বাইনারি যোগ করতে পারে, এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করব লজিক সার্কিটের দ্বারা, ঠিক আছে। যে লজিক্যাল সার্কিটের দ্বারা বাইনারি এডিশন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো তোমরা জানো যে বাইনারিতে যদি আমরা সংখ্যা যোগ করি, তাহলে ক্যারি উৎপন্ন হতে পারে, রাইট? ক্যারি উৎপন্ন হতে পারে। আচ্ছা, তো আমরা এখন শুরুতে বলি হচ্ছে যে আসলে হাফ অ্যাডার কি এবং এটা কিভাবে কাজ করে। তো হাফ অ্যাডার মানে হচ্ছে সিম্পলি একটা লজিক্যাল সার্কিট যেটা 2 বিটের, রিমেম্বার, 2 বিটের বাইনারি যোগ করবে, ক্যারি হিসাব করবে এবং হচ্ছে সামেশন হিসাব করবে, সেই সার্কিটকে বলে হাফ অ্যাডার। আর এটা যদি 3 বিটের হইতো, লেটস সে এ বি এবং এখানে লেটস সে এক্স আর একটা ভেরিয়েবল, যদি 3 বিটের হইতো না, তখন আমরা সেটাকে বলতাম ফুল অ্যাডার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন হাফ অ্যাডার নিয়ে আলোচনা করি। তাহলে 2 বিট যোগ করবে, তা 2 বিট যোগ করে 4টে স্টেট পাওয়া যায়, তাই না? 0 0 থেকে 1 1। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন আসি আমরা কিভাবে আউটপুট ডিজাইন করব, ইন দিস কেস আউটপুটের কতটা কলাম লাগবে এবং সার্কিটটা কিভাবে ড্র করা যায়। তাহলে 0 + 0 যোগ করলে এটা হচ্ছে আমাদের সামের কলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ক্যারির কলাম। তাহলে 0 + 0 যোগ করে পাওয়া যায় রেজাল্ট 0, তো ক্যারি তো নাই, তাহলে ক্যারি 0। 0 + 1 যোগ করে বাইনারি এডিশন হয় 1, রেজাল্ট 1, ক্যারি নাই। 1 + 0 যোগ করে রেজাল্ট হয় হচ্ছে 1, নো ক্যারি, ঠিক আছে। নো ক্যারি মানে ইন দিস কেস 0। আর 1 1 যোগ করে পাওয়া যায় রেজাল্ট 0, ক্যারি হচ্ছে আমাদের 1। তো এখন আমাদেরকে এই সামের জন্য ইকুয়েশন বের করতে হবে এবং ক্যারির জন্য ইকুয়েশন বের করতে হবে। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা মিন টার্ম কনসিডার করি যখন একটা আউটপুট কলামের এক্সপ্রেশন আমরা বের করতে যাই, এরকম,
তখন আসলে অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করি, বা নর্মালি বা বাই ডিফল্ট ওয়ান গুলোকে কনসিডার করি, ঠিক আছে, অর্থাৎ মিন টার্ম যেটাকে বলে। তো আমরা বুলিয়ান এক্সপ্রেশনে পড়ছি যে মিন টার্ম কি এবং ম্যাক্স টার্ম কি, তারপর সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম। আচ্ছা, তো ইন দিস কেস আমরা হচ্ছে মিন টার্ম কনসিডার করি, কেমন? আচ্ছা, তো সামের ক্ষেত্রে দুই জায়গায় ওয়ান আছে, কেরের ক্ষেত্রে এক জায়গায় ওয়ান আছে। তাহলে আমাদেরকে সামের ক্ষেত্রে এই দুইটা রো কনসিডার করতে হবে, আর কেরির ক্ষেত্রে এই লাস্ট রোটা কনসিডার করতে হবে। তাহলে এই যে ওয়ান ফার্স্ট রো, তাহলে এই যে ফার্স্ট ওয়ান, এটার জন্য আমাদের ইনপুট কি, 0 1, অর্থাৎ এ বার বি, এ বার বি প্লাস পরের ওয়ানের জন্য এ বি বার, অর্থাৎ ইন দিস কেস আমরা কি নিচ্ছি আসলে, এসওপি নিচ্ছি, কেমন, সাম অফ প্রোডাক্টস। কেউ চাইলে পিওএস নিতে পারে, কোনো সমস্যা নেই। এরপর আসা হচ্ছে কেরির ক্ষেত্রে, একটা ওয়ানই আছে, যার জন্য ইনপুট স্টেট এ এবং বি দুটোই হচ্ছে ওয়ান। তাহলে আমাদের কেরি কি হবে, এ ডট বি হবে, দ্যাটস ইট। তাহলে সামের ইকুয়েশন এ বার বি প্লাস এ বি বার, কেরির ইকুয়েশন এ বি, ঠিক আছে। এই, তাহলে তোমরা তো অলরেডি জানো এ বার বি প্লাস এ বি বার মানে কি, সিম্পলি এক্সওর, আর এ বি হচ্ছে সিম্পলি অ্যান্ড গেট। বাট আমরা চাইলে বেসিক গেট, অ্যান্ড অর নট তিনটা দ্বারা কম্বাইন্ডলি সার্কিট ড্র করতে পারি। তো এখানে আসলে এক্সওর দ্বারা একবারে করা হয় নাই, এই এক্সাম্পলে জাস্ট ভেঙে ভেঙে বেসিক গেট দ্বারাই ইমপ্লিমেন্ট করা হয়েছে এখানে। আচ্ছা, তখন আমরা সার্কিটটা দেখি। এটা সিম্পলি কি করা আছে, যে এ বার এবং হচ্ছে বি এখানে অ্যান্ডিং করা আছে, এখানে যে এ এবং হচ্ছে বি বার অ্যান্ডিং করা আছে, দুটাকে ওয়ারের মধ্য দিয়ে পাস করা আছে, খুবই সিম্পল। আর এই যে এ বি অ্যান্ডের মধ্য দিয়ে পাস করা আছে, এটাকে বলা হচ্ছে যে সিম্পলি ক্যারি, ঠিক আছে। এই হচ্ছে গেল হাফ অ্যাডার। এখন আসা হচ্ছে ফুল অ্যাডারে। ফুল অ্যাডার কি করে, 3 বিট যোগ করে। তাহলে 3 বিট মানে তিনটা ভেরিয়েবল, তাহলে 8টা হবে স্টেট, 000 থেকে কি হবে, 111 হবে। তখন কি করতে হবে, প্রতিটা রো আমাদেরকে এভাবে যোগ করে সাম এবং হচ্ছে ক্যারির ভ্যালু লিখতে হবে। তো আমরা এখন আসি এক এক করে, তাহলে 0 প্লাস 0 প্লাস 0 যোগ করে সামও 0, ক্যারি নাই, তাহলে ক্যারি 0। এরপর 0 প্লাস 0 প্লাস 1, সাম হচ্ছে 1, ক্যারি নাই, ক্যারি 0। এরপর 0 1 0 যোগ করে হয় হচ্ছে 1, নো ক্যারি। এরপর 0 1 1, তো দুটো 1 আছে, 1 1 যোগ করে রেজাল্ট হয় কি, 0, ক্যারি হচ্ছে 1। এরপর 1 0 0, রেজাল্ট হয় হচ্ছে 1, নো ক্যারি। 1 0 1, দুটো 1 আছে, তাহলে রেজাল্ট হবে 0, 1 1 যোগ করে 0, ক্যারি হচ্ছে 1। এরপর 1 1 0, এগেইন দুইটা 1 আছে, রেজাল্ট 0, ক্যারি 1। এখানে তিনটা 1 আছে, তো তিনটা 1 যোগ করলে আসলে সামেশন 1 হয়, ক্যারিও 1 হয়। তাহলে সামের ক্ষেত্রে যেখানে যেখানে 1 আছে, সেম মিন টার্ম নিতে হবে, ঠিক আছে। তো দুই ধরনের সলিউশন, মিন টার্ম নিয়ে করা যায়, ম্যাক্স টার্ম নিয়ে করা যায়। So আমরা মিন টার্ম দিয়ে দেখি। তাহলে সামের ক্ষেত্রে এখানে 4টা 1 আছে, ক্যারির ক্ষেত্রে 4টা 1 আছে। তো সামের জন্য ইকুয়েশন হবে আসলে এটা, ক্যারির জন্য ইকুয়েশন হবে এটা। আর এগুলোকে ফার্দার কমন নিয়ে বুলিয়ান রুল অ্যাপ্লাই করলে আসলে সিম্পলি ক্যারি থেকে আসলে এই সিম্পলিফাইড এক্সপ্রেশন পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সামের ইকুয়েশন এবং ক্যারি, এ বি প্লাস এডি প্লাস বিডি, এদের সার্কিট এখানে সুন্দর করে ড্র করা আছে। তাহলে সামের ক্ষেত্রে কি করা আছে, এ বার বি বার ডি। তো এই যে এ বার বি বার এবং হচ্ছে ডি অ্যান্ডিং করা আছে। এরপরে এ বার বি ডি বার, ঠিক আছে, এ বার বি ডি বার। সিম্পলি এখানে 4টা টার্ম আছে, 4টা গ্রুপ, 4টা গ্রুপের অ্যান্ডিং ফাইনালি আমাদের ওয়ার এর মধ্যে দিয়ে পাস করতে হবে। আর কে কি পেলাম, এ বি বিডি এবং হচ্ছে এডি, ঠিক আছে। এ বি এডি এবং হচ্ছে বিডি ওয়ার এর মধ্যে দিয়ে পাস করলে আমাদের কেরির যে সার্কিট সেটা পাওয়া যায়। এই হচ্ছে আজকের ক্লাস। তো এগেইন তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টসে জানাও। আর যেটা বাসার কাজ দিয়েছি আমি, সেটা হচ্ছে কি, এই যে বুলিয়ান এক্সপ্রেশনগুলো আছে, এগুলোর এরকম 2 স্টেপে কনভার্সন না করে, তো এগুলো 2 স্টেপে এভাবে ফাইনাল ন্যান্ড সার্কিট বা নর সার্কিট বের না করে তোমরা ডাবল ওয়ার্ক দিয়ে একবারে সিম্পলিফাইড নর বা ন্যান্ড এক্সপ্রেশন তৈরি করবো, দেন সেটার ডিরেক্ট যে লজিক সার্কিট সেটা ইমপ্লিমেন্ট করবো আর কি। তো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। আমরা পরের ক্লাসে প্রোগ্রামিং শুরু করব, সি প্রোগ্রামিং। এবং সি প্রোগ্রামিং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে।
তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিলাম সেটা করবা, করে কমেন্টে উত্তর জানাও। কোনো সমস্যা থাকলে, তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে সেটা কমেন্টসে জানাও, ঠিক আছে?